হরে কৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণের কথাই কিছু বলবার চেষ্টা করছি। যে চিন্তাই তোমার ভেতরে উঠবে তা যদি ভাবতে শুরু করো তাহলে সেই চিন্তা বাড়তেই থাকবে, আটকাতে পারবে না। কারণ এই হচ্ছে কল্পনার জাল। কাম নিয়ে জীবন ভোর লড়তে থাকো, কাম সমাপ্ত হবে কি? হবে না। ক্রোধ নিয়ে লড়তে থাকো বা প্রতিজ্ঞা করো, ক্রোধ কিছুতেই সমাপ্ত হবে না। যেরকম চিন্তা করবে সেই অনুযায়ী গুণ বা অপগুণ বাড়তেই থাকবে। যদি কাম বিচার আসে তো ভাবো, তো তোমার এবং তুমি ভাবতেই থাকো কাম সম্বন্ধীয়, তাহলে তোমার রোমে রোমে কাম ব্যাপ্ত হয়ে যাবে। এই রকম ক্রোধের প্রতি ধ্যান দিলে ক্রোধ রোমে রোমে ব্যাপ্ত হয়ে যাবে, তো সারা শরীরে রাগ। এই রকমই লোভ, ভোগ ইত্যাদি। তাই যদি মনে ভগবান বিচার আসে এবং তাতেই ধ্যান লাগাও, তো তোমার রোমে রোমে ভগবত বিচার ভরে যাবে। তাই পাল্টাও, সাবজেক্ট পাল্টাও, তো জীবনও পাল্টে যাবে। রিপু ব্যবহারে সংযম এবং মর্যাদা খুব প্রয়োজন, না হলেই তো অধোগতি। কারণ যা তুমি হতে চাও না সেই ব্যাপারে একদম ধ্যান দিও না, যে যেরকম আছে থাক। আর যা হতে চাও তাতে বারবার ধ্যান লাগাও যে আমায় এরাম হতে হবে, আমায় এরাম হতে হবে। তাহলে তুমি একদিন সেরকম হয়ে যাবে। তাই শুভ ভাবো, সুন্দর ভাবো, তবে লাভ পাবে। তোমার কোনো কর্মের সময় বা আচরণের সময় বা ব্যবহারের সময় যদি মনে হয় যে কেউ দেখলে কি বলবে, কেউ শুনলে কি বলবে, তো সেই আচরণ বা সেই কর্ম নিশ্চিত পাপের শ্রেণীভুক্ত। দিনের বেলায় এমন কিছু করো না যাতে রাতে গ্লানি সইতে হয় যে বড় ভুল করে ফেলেছি, এরম করা আমার উচিত হয়নি। রাত্রিরে শুয়ে শুয়ে ভাবছো, অনুতাপ করছো। আর রাতে এমন কিছু করো না যাতে দিনে মুখ ঢাকতে হয়, কারণ অন্ধকারেই বেশি পাপ হয়। যদি তুমি পরমাত্মার দৃষ্টিতে থাকা শিখে যাও, যদি তুমি এই সৃষ্টিকে পরমাত্মার ভাবে দেখতে শিখে যাও, যদি তুমি এই পরমাত্মাকে নিজের সঙ্গে রাখা শিখে যাও, তবে এই সৃষ্টি তোমার বন্ধনের কারণ হবে না। এই সৃষ্টি বা তোমার কর্ম বা সংসারের কোনো বস্তু তোমার বন্ধনের কারণ নয়, কারণ এ সব জড় পদার্থ। আর তুমি তো চেতন আত্মা, জড় পদার্থ তোমায় কি করে বাঁধবে? চেতন পদার্থকে বাঁধতে তো পারে না। তোমার ব্যবহার, তোমার পরিবার, ব্যবসা, সংসারের ধনসম্পত্তি, বৈভব, এসব তোমার বন্ধন নয়। বাড়ি তোমায় বাঁধবে কি করে? বাড়ি কি চেনে তোমায়? টাকা পয়সা তোমায় বাঁধবে কি করে? টাকা পয়সা কি জানে সেগুলো সব তোমার? কিচ্ছু জানে না। তুমিই খালি আমার আমার বলে আগলে রেখেছো। সে কে কাকে বাঁধছে? তাই কিন্তু তা সত্ত্বেও তুমি বাঁধা তো পড়ে আছো। বাড়িঘরের চিন্তায়, ধন সম্পত্তির চিন্তায়, পয়সা কড়ির চিন্তায়, নানা রকমের চিন্তায় তুমি তো বাঁধা পড়ে আছো।
আগলে আগলে রাখছো। সবাই জানে প্রকৃত সুখ ভগবানের চরণে আছে, ভগবানের চিন্তায় আছে, ভগবানের ধ্যানে আছে, আর মহাপুরুষরা তার প্রমাণ। তারা সেই সুখ পেয়েছে, তাই তো তারা বিতরণ করতে নেমে পড়েছে। তুমি ভগবানের চিন্তা করবার সময়ও বাধা পাচ্ছ, কিন্তু কে আটকাচ্ছে? কে তোমাকে এই পথে যেতে দিচ্ছে না? কে এই চিন্তার মধ্যে ডুবতে দিচ্ছে না? কে ধরে রেখেছে? তো জানবে বাইরের কোনো বস্তু নয়। তুমি কি বাড়িকে উঠিয়ে মনের মধ্যে বসিয়ে রেখেছ? না, এ শুধুই আমার আমার ভাব। সংসারে যার যার প্রতি তোমার মমতা আছে, সেই মমতার বন্ধন থেকে মুক্ত হও। কারণ আমার আমার বলে এখানে কেউ হয় না। তোমার ঘরে যে সন্তান এসেছে তার জন্ম হবারই ছিল, সময় হয়ে গেছে। এই এ ঘরে না হলে অন্য ঘরে হতোই, কিন্তু ভগবান যেখানে পাঠাবে সেখানে আসবে। তোমার মমতাকে তুমি প্রভুর চরণের সঙ্গে বাঁধো না। সংসারে কেন বেঁধেছ? এই মমতা সংসার থেকে তুলে প্রভুর চরণে সমর্পিত করে দাও। তাই যেখানে আমি আমার, এই হলো মনের সত্তা, এবং এর সঙ্গে সম্বোধিত সংকল্প বিকল্প যত কামনা আছে, আসক্তি আছে, যত ক্রোধ আছে, এ সব এই শুধু আমি আমারকে কেন্দ্র করেই হয় যা কিছু। তাই মনকে শুধু ভগবানে লাগাও, তো আমি আমার চলে গিয়ে ভেতরে ভগবত ভাব সঞ্চারিত হবে। তাই নিজের যোগ্যতাকে আরো অনেক বেশি বিকশিত করবার দরকার আছে, আর তার জন্যে যোগ্য গুরু অবশ্যই দরকার। আর সৎসঙ্গ তোমার প্রাথমিক কাজটা তো করেই দেবে। যেমন অনাথ হওয়া দুর্ভাগ্য, তেমনি অজ্ঞানী হওয়াও তো দুর্ভাগ্য। যদি শো তো শূন্যে অর্থাৎ সমাধিতে, আর জাগো তো হরিনাম শুরু করে দাও। জাগৃত হলে মুখ দিয়ে পরমাত্মার নাম প্রকট করো। যদি তুমি রাত্রিবেলা শোবার সময় হরিনাম করতে 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 ঘুমিয়ে পড়ো, তাহলে সারা রাত সেই হরিনাম ভেতরে চলতেই থাকবে, এবং ভোরবেলা তোমার ঘুম ভাঙলে আগে হরিনামই মনে পড়বে। করে দেখো। তাই যখন তোমার মধ্যে হরিভাব এসে যাবে, তখন তোমার আশপাশের বাতাবরণও পবিত্র হবে, ঘরের লোকও অনেক শান্তিতে থাকবে, সেখানেও এক অন্য পরিবেশ ক্রমশ হতে থাকবে, আগের ভাব বদলে যাবে সব। তখন দেবতাদের তরফ থেকেও আশীর্বাদ আসতে থাকে। এমনকি গাছের তলায় যদি তুমি বসো, তাহলে সেই গাছেরও পরিবর্তন হতে শুরু করবে। ভগবতীও ওই জন্য অনেক মহাপুরুষরা গাছের তলায় বসে সমাধিতে লেগে যায়। যেখানে আছো সেইখান থেকেই কাজ শুরু করো। বনে জঙ্গলে যেতে হবে না, বাড়ি ছেড়ে যেতে হবে না, গুরু তো তুমি পেয়ে যাবেই। সব জন্মেই এসেছো, আর মোহ মায়ায় ফেঁসে গেছো, তাই কোথাও পৌঁছতে পারোনি। করেছো অনেক কিছুই, কিন্তু এই আসা যাওয়া তোমার পেছু ছাড়ছে না। এই চক্র থেকে বেরোবার রাস্তা শুধু সদ্গুরুই দেখায়।
সেও তো একদিন এই চক্রেই ফেঁসেছিল, বোধ বুদ্ধির বিকাশ করে 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 সেও এই ফাঁসকে আলগা করে বেরিয়ে গেছে। তাই ভগবান শরীরের সঙ্গে সঙ্গে 5টা চোরও সঙ্গে দিয়ে দিয়েছে। এই 5টা চোর হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এরা চোর। চোর মানে যে চুরি করে। ক্রোধকে তো তুমি প্রথমে সামলাচ্ছ, কিন্তু কেউ যদি তোমায় খারাপ কথা বলতেই থাকে, তুমি কতক্ষণ ক্রোধকে সামলাবে? পারবে না আটকাতে। আর যখন তুমি ক্রোধ করে ফেলছো, তোমার নিজের শান্তি গায়েব। তাই কখনো কখনো হড়কে তো তুমি যাবেই, কিন্তু যদি পরমাত্মার দিকে এগোতে থাকো তো ধীরে ধীরে আনন্দের দিকেই যেতে থাকবে। তাই সেই রাস্তা খোঁজো যা তোমার ভেতরের সম্পদকে জাগৃত করবে, সমৃদ্ধি করবে। নাহলে একই জায়গায় কলুর বলদের মতন ঘুরতেই থাকবে, আর অহংকার নিয়েই এই সংসারে বেঁচে থাকবে। রাগ, দ্বেষ, হিংসা, ঘৃণা তোমার থেকে কখনো যাবে না। জীবনের ব্যথাকে ব্যবস্থায় পরিণত করো। বিষমতাকে সমতায় আনো, আর বিষাদকে প্রসাদের রূপ দাও। মৃত্যুকে অমরতায় বদলে ফেলো। বাইরের যা ঐশ্বর্য আছে বাইরেই অনুভব করো, আর ভেতরে ভগবানের মাধুর্যকে অনুভব করো। কোনো সৎশিষ্য গুরুকে প্রণাম করতে এলে গুরুও মনে মনে তাকে প্রণাম করে, কেননা শিষ্যের মধ্যেও তো সেই ভগবানই আছে। আর তাই গুরুর চরণ স্পর্শ করতে এসেছ তো সেও ভগবানের চরণ স্পর্শ করে। তুমি যদি একবার রাম 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 বলো গুরুকে, রাম রাম, গুরু দুবার বলবে রাম রাম, তো মানুষের মধ্যে জ্ঞান এলে সে তা বাইরে বিতরণ করতে উৎসুক হয়। এ তো কোনো সামান্য জিনিস নয়। আর সে নিজের ইচ্ছায় এরকম করে না, ভগবান প্রেরণা দেয় এরকম করো। নাহলে মহাপুরুষরা আমাদের বলতো কেন? সব তো রেখে দিত নিজেদের মধ্যে, নিজেরা পার হয়ে যেত, আমরা কিছু পেতামই না। তাই বাইরের আচরণ যখন ধর্মাচরণ হবে এবং যখন ভেতরে তপ চলবে, তখন তুমি প্রভুর নিকট হতেই থাকবে, আর তখনই তোমার সেই পরম স্পর্শ তোমার অনুভব হতেই থাকবে। তাই যত পারো এই কথাকে সঙ্গী করে ভগবানের সঙ্গে জোরবার মন নিয়ে এসো। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।